আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মেডিকেল হেলথ এক্সপ্রেস থেকে আজকে আমরা জানবো রমজানে অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে প্রাকৃতিক উপায়ে বা প্রাকৃতিকভাবে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা এই সমস্যা থেকে আহ মুক্তি পাবো। তো আমি আজকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি পদ্ধতি বলে দিব পয়েন্ট আকারে। 1 নাম্বার হলো খাবারের ধরন পরিবর্তন করা, অর্থাৎ সেহরিতে বা ইফতারিতে তেল, ঝাল, ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো এগুলো একেবারে এড়িয়ে যেতে হবে। গ্যাস উৎপন্নকারী খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া যাবে না, যেমন ডাল, মুগ ডাল, বাঁধাকপি, পেঁয়াজ, এগুলো গ্যাস উৎপন্ন করতে সহায়তা করে। কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় এড়িয়ে যেতে হবে। সহজ পাচ্য বা হালকা হালকা জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আপনি খেতে পারেন, যেমন ভাত, সবজি, দই, স্যুপ ইত্যাদি জাতীয় আর অনেক খাবার রয়েছে, এগুলো আপনারা খেতে পারেন। 2 নম্বর হলো খাবার ধীরে এবং পরিমাণ মতো খেতে হবে। খুব দ্রুত খাবার খাওয়া এবং বেশি পরিমাণে খাবার খাওয়া গ্যাসের অন্যতম কারণ। তাই খাবার ধীরে ধীরে খেতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে, এবং খাবার অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করতে হবে। নাম্বার 3, ইফতারি এবং সেহরিতে পানি গ্রহণের সতর্কতা, অর্থাৎ অনেক পানি একসাথে পান না করে ধীরে ধীরে পানি পান করা উচিত, এবং খাবারের আগে বা খাবারের সময় অধিক পরিমাণে পানি পান না করাই ভালো হবে। নাম্বার 4, চলাফেরা করা, অর্থাৎ ইফতারির পরে হালকা হাঁটাহাঁটি করলে হজমে সহায়তা হয় এবং গ্যাস কমে যায়। নাম্বার 5, আপনি যদি মানসিকভাবে সুস্থ না থাকেন, অর্থাৎ আপনি যদি স্ট্রেসে ভোগেন বা আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন, তাহলে আপনার গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। তাই আপনাকে মানসিকভাবেও রিল্যাক্স থাকতে হবে। এই 5টি পয়েন্ট অনুসরণ করার পরেও যদি আপনার গ্যাসের সমস্যা সমাধান না হয়, তাহলে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং তার সাজেশন অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।